আসলে বয়স হইলে মানুষের যা হয় আর কি, তাই হয়েছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের। যে তিনি বয়স হয়েছে তাই অনেক কিছু না বুঝার আগেই উত্তেজিত হয়ে গেছেন এবং মাথা গরম করে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, যেটা আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে, যে একজন দর্শককে পেটানোর জন্য মাহমুদুল্লাহ রিয়াদ ভাই গ্যালারিতে গিয়েছেন এবং পরবর্তীতে মোহামেডানের যে ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন, তিনি তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছেন। তিনি এসেছেন আসলে কি ঘটেছিল ওই জায়গায়, কেনই বা মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দর্শককে পেটাতে গেছেন, কি হয়েছিল সেই বিষয়টাই আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। মোহামেডান এবং আবাহনীর আজকে ছিল অঘোষিত ফাইনাল ম্যাচ এবং সেই ম্যাচে আগে ব্যাট করে মাত্র 240 রান করতে পেরেছিল মোহামেডান এবং আবাহনী সেই টার্গেট 6 উইকেটে জিতে নেয়। স্বাভাবিকভাবে ম্যাচ হারার পর প্রত্যেকটা দলের প্লেয়ারেরই মানসিক অবস্থাটা একটু খারাপ থাকে এবং আজকের ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যথেষ্ট ভালো খেলেছেন এবং তিনি 50 রানের একটা ইনিংস খেলে আউট হয়েছেন। যদি তার এই ইনিংসটা না হতো হয়তো মোহামেডান আরও আগে আউট হয়ে যেতে পারত এবং অবশ্যই ওই যেই দলের সমর্থকরা হয় তাদেরও মনের মধ্যে কিছুটা কষ্ট থাকে। আর এই টোটালি বিষয়টা হয়েছে একটা মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং। তো একজন মোহাম্মদ নাদিম নামের একজন ব্যক্তি ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন যে এই বিষয়টি আজকে যে ঘটেছে গ্যালারিতে, সেই বিষয়টি তার সাথে ঘটেছে এবং তিনি ম্যাচ শেষে গ্র্যান্ড ইস্টার্ন গ্যালারির দিকে এসেছেন এবং মোহামেডানের গ্যালারি থেকে তিনি এক বোতল পানি নিয়ে পানি পান করেছেন এবং ওই সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোহামেডানের ম্যানেজার শিপন দুজনেই হেঁটে হেঁটে আসছিলেন। তিনি প্রথমে মাহমুদুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন যে ভাই আপনি ভালো খেলছেন, টোটাল হ্যাটস অফ ইউ, মানে তিনি বুঝাতে চেয়েছেন যে মাহমুদুল্লাহ ভাইয়ের প্রশংসা করেছেন এবং পরবর্তীতে শিপনকে টার্গেট করে মোহামেডানের ম্যানেজারকে টার্গেট করে তিনি বলেছেন যে প্রতি বছর ভুয়া টিম বানান, 18 জনের টিম বানান, যেখান থেকে 10 জনই চলে যায় জাতীয় দলে। মানে তার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যে টিম তৈরি করেন এই টিম খেলে ফাইনাল জিততে পারে না, কিন্তু সেখান থেকে জাতীয় দলে প্লেয়ার চায় বা আগামীতে আরও ভালো টিম তৈরি করেন, ভালো প্লেয়ার তৈরি আসুক। তবে তিনি যে ভুয়া উচ্চারণ করেছেন এই কথাটা হচ্ছে বিতর্ক, যেখানে সাজ্জাদ আহমেদ শিপন তিনিও দাবি করেছেন যে ভুয়া বলায় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই খেপে গিয়েছেন, অথচ ভুয়া বলা হয়েছিল মোহামেডানের কর্মকর্তাদেরকে, আর রিয়াদ ভাই ভেবেছেন তাকে বলা হয়েছে বলে তিনি উত্তেজিত হয়ে গ্যালারিতে ঢুকে পড়েছেন। তো এখানে ওই মোহাম্মদ নাদিমের ফেসবুক পোস্টেও কিন্তু দাবি করা হয়েছে যে তিনি, তার সাথে এই ঘটনা ঘটেছে, তিনি রিয়াদ ভাইকে কখনো খাটো করেননি বা ছোটো করেননি, ছোটো করে এরকম কথা বলেননি। তো আমার কাছে মনে হচ্ছে যে টোটালি হয়েছে এটা কমিউনিকেশন গ্যাপ বা টোটাল মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ ওই সময় ম্যাচ হেরে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের মেজাজটা তীক্ষ্ণ ছিল আর ওই সময় বুয়া বলে শোনার পর হয়তো তার তাৎক্ষণিক রাগ উঠে গেছে, পরবর্তীতে হয়তো তিনি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে সমর্থকরা যারা স্টেডিয়ামে যায় এখন একটা স্ট্যান্ড হয়ে গেছে, কোনো কিছু হলেই বুয়া বুয়া বলতে হয়, আর এর কারণে এইটার কারণেই মূলত আজকের এই সমস্যাটা তৈরি হয়েছে। পরবর্তীতে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তার ভুল বুঝতে পেরেছে কিংবা যিনি ফেসবুকে পোস্ট করেছেন তিনিও হয়তো বুঝতে পেরেছেন যে ওই সময় তার এইরকম কথা বলা উচিত হয়নি।